আওয়ামী লীগ আমলের ১৫ বছরে এবার তো সেই মানে সেই দলে শ্রদ্ধা জানালো শহীদদেরকে। কোন দল? জামাত ইসলাম। আরে আপনি জামাতের শ্রদ্ধা অশ্রদ্ধাকে এত গুরুত্ব আনছেন কেন? সারা দেশের মানুষ না সারা দেশের মানুষ মুক্তিযুদ্ধ ২৬শে মার্চে শ্রদ্ধা করে। আমার তো জামাতকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, তার মতো করে সে রাজনীতি করছে করুক, মানুষ বিচার করবে। কিন্তু আপনি কেন ওদের চক্রান্তে পা দিয়ে আপনি মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের সঙ্গে পরিপূরক করবেন? আওয়ামী লীগের শাসন আমলে ব্যর্থতা আছে, মানুষের অধিকার হরণের চেষ্টা হয়েছে, সেটা ঠিক আছে, সেই সরকারের অনেক সাফল্য আছে। তারপরও আওয়ামী লীগ সরকার জনগণের আন্দোলনের মুখে পতন হয়েছে তাতে যারা খুন, আপনার নির্যাতন, দুর্নীতির দায়ে জড়িত, তাদের আপনি বিচার করতে হবে রাষ্ট্রের। যেরকম ৭১-এ গণহত্যায় যে জামাত ইসলাম, তাদের বিচার এখনো বাকি আছে। দল হিসাবে জামাত ইসলামের বিচার করতে হবে। তারা আমাদের মহান মুক্তিযুদ্ধে গণহত্যায় সংগঠিত করেছে, সহায়তা করেছে, তাদের বিচার করতে হবে। কিন্তু আপনি যেটা বলছেন এইটা একটা অংশ যারা মুক্তিযুদ্ধে তাদের পূর্বসূরীদের পরাজয় মেনে নিতে পারেনি। আমি যদি এখন আমার বাপ মুক্তিযোদ্ধা না হয়ে আমার বাপ যদি রাজাকার হতো, তা আমি কি ওই উন্নত হতাম যে আমার বাপ ভুল করেছে আমি ভুল করব না? অন্ধ পিতৃভক্তি দেখাতে গিয়ে যে কারণে রাজাকার যুদ্ধাপরাধী, চিহ্নিত যুদ্ধাপরাধীদের ছেলেমেয়েরাও সেই রাজাকার চেতনাকে ধারণ করেছে দুঃখজনকভাবে। তাদেরকে আমাদের সৎ পথে ফিরিয়ে আনতে হবে। তো সেইটার সঙ্গে তো মুক্তিযুদ্ধকে বিতর্ক করার কোনো জায়গাই নেই। মুক্তিযুদ্ধ আমাদের জন্ম। ২৪শে গণ আন্দোলন হয়েছে, ৯০ সালে ৬ ডিসেম্বরও হয়েছে, ৯ বছরের সাথে বিরুদ্ধে। শেখ হাসিনার নেতৃত্বে কেয়ারটেকারের জন্য ৯৬, তো আপনি তখন ঢাকায় ছিলেন না? ৯৬ সালে কত বড় আন্দোলন হয়েছিল। এই প্রেস ক্লাবের সামনে জনতার মঞ্চ হয়নি? শেখ খালেদা জিয়া পদত্যাগের ২ দিন আগে সব আমলারা এসে আন্দোলনে সমর্থন করেনি? সারা দেশের মানুষ আন্দোলন তাকিয়েছিল না? চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন আহমেদ চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম বন্দর ৪৫ দিন বন্ধ ছিল। বন্দরে কোনো কার্যক্রম হয়নি যে আগে কেয়ারটেকার সরকার দাও। ভবিষ্যতে যে কোনো সরকার যদি আবার স্বৈরাচার হয়, আবার ফ্যাসিস্টের দিকে ধাবিত হয়, তো বাংলাদেশের মানুষ আন্দোলন করবে না? করলে আরেকটা পতন হবে, তখন কি আরেকটা বাংলাদেশের জন্ম হবে? এই যে অকাজ, এই যে কুকাজ, এই যে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশকে হত্যা করার প্রয়াস করেছে ডক্টর ইউনূস, আপনার কি নাম, আসিফ নজরুল, রিজওয়ানা, আদিলুর রহমান শুভ্র, তারপরে আলী রিয়াজরা সংবিধানের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে, এগুলোর জন্য বিচার হবে। আপনি আজকে এই স্টেটমেন্ট দেখলেন না? আমার তরুণ ভাইদের তো ফুটে গেছে সবকিছু। এই আন্দোলনকে তো তারা বিতর্কিত করলো। এখন যদি একটা বড় অংশ মনে করে যে এই আন্দোলন ছিল পূর্ব পরিকল্পিত, এই আন্দোলনে মানুষকে মানুষের যেটা বলেছে সেটা, তাহলে এই আন্দোলনে মানুষের আবেগকে ব্যবহার করে, এই আন্দোলনে কোটার নাম করে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট এবং বাংলাদেশের ডিপ স্টেটদের রেজিম চেঞ্জের যে অসাধু যে আপনার অসাধু খেলা, সেই খেলে বাংলাদেশের জনগণ বোকার মতো ভিকটিম হয়েছে অনেকেই। আমরাও যারা আন্দোলন করেছি, আমরা চেয়েছি ভোটের অধিকার, আমরা চেয়েছি স্বাধীনতার অধিকার, আমরা চেয়েছি, শোনেন, যে বলে মামুন ভাই, এখানে তাদের হয়তো ডিপ স্টেটের বা যারা এটার সাথে জড়িত ছিল তাদের এজেন্ডা অন্যরকম ছিল, বাট আমাদের তো এজেন্ডা, আপনি আমি আমরা আমাদের মতো যারা, আমাদের এজেন্ডা কি ছিল হাসিনা আক্তার? আমাদের এজেন্ডা ছিল শেখ হাসিনা গণতন্ত্র, না ভোট পদ্ধতিটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। 18 সালে রাতের ভোট, 24-এ আমি তুমির ভোট, আমি জামির ভোট। আপনি ভোটাধিকার দেন, আপনি জনগণকে তার নেতা নির্বাচন করার সুযোগ দিন, যেটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যেটা 70। এখন আমাকে বলেন, আপনি তো বহুদিন এই জগতে অনলাইনের মাধ্যমে দাপিয়ে বেড়াচ্ছেন, সব ধরনের মত আপনি শোনেন। আপনি আমাকে বলুন তো, 5ই আগস্টের আগে একটি দাবিতেও কোনো দলের বা এই ছাত্রদের বা এই সমন্বয়কদের বা জামাতদের বা যারা আরো যারা সুশীল সমাজ, কারো দাবি ছিল যে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে? আমাকে বলেন তো। না, কারো দাবি ছিল না। আসলে আমাদের আবেগটাকে তারা কাজে লাগিয়েছে তখন। তাহলে এই যে একটা গণতান্ত্রিক আন্দোলনকে পুঁজি করে, জুলাই চেতনার নাম করে বাংলাদেশে যে একটা ফ্যাসিবাদী ধারণার সৃষ্টি দিল ডক্টর ইউনূস, বঙ্গবন্ধুর নাম নেওয়া যাবে না, জয় বাংলা স্লোগান দেওয়া যাবে না, সমস্ত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভগুলোকে,
আমি তো ইউনূসকে চ্যালেঞ্জ দিতে চাই, আসিফ নজরুলকে চ্যালেঞ্জ দেই, আপনার এখন ডাক দেন তো যে স্মৃতিসৌধ ভাঙতে হবে, কারণ ওই স্মৃতিসৌধ সাভারে তো বঙ্গবন্ধু বানিয়েছিলেন। এটা এখন আসিফ বঙ্গবন্ধু নজরুল সরকার। বলবে যে আমি তো এটা কি করি নাই, আর এটা তো আমি আমি বলি করি নাই, বঙ্গবন্ধু, বাচ্চারা করেছে। আমি বলি বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, আর হোসেন মাহমুদ এরশাদ এটার ওপেন করেছিল। নির্মাণ কার্য তো সময় লাগে, সুন্দর করে গড়ে তোলার পর এরশাদ ওপেন করেছিল। আর সেই এরশাদের দল শ্রদ্ধা জানাতে গেছে এই এনসিপি, জামাত ইসলামের যুব শিবির, যুব শাখা কি নোংরামি করেছে পবিত্র স্মৃতিসৌধের বেদিতে বাধা দেওয়ার নাম করে। জনগণ ঠিক করুক কোন দল রাজনীতি করবে, কোন দল করবে না, আপনি কে ঠিক করার। এবং এই যে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক, না বঙ্গবন্ধুকে কোনো খাটো করতে পারবে, না জিয়াউর রহমানকে তার মুক্তিযুদ্ধের মহান অবদানের জন্য খাটো করতে পারবে। এই পুরো জিনিসটাই হচ্ছে একটা রাজনীতির কূটকৌশল। আরেকটা বলে আমি অন্য প্রসঙ্গে যাই। ৭৫-এর 15ই আগস্টের পর থেকে ৯৬-এর 23শে জুন শেখ হাসিনা প্রধানমন্ত্রী জনগণের ভোটে হওয়ার আগ পর্যন্ত শেখ মুজিব বাংলাদেশে কেউ না, বঙ্গবন্ধু তো দূরের কথা, মুক্তিযুদ্ধ তার কোনো অবদান নাই। সব সরকার ওই সময় চেষ্টা করেছে, ইতিহাস কাউকে দাবিয়ে রাখতে পারে না। ইতিহাস এমনই সত্য। শোনেন, তাহলে আরেকটা ঘটনা বলি। অন্নদা শঙ্কর রায় চৌধুরী আছেন না, বিখ্যাত বাঙালি কবি ওপার বাংলার। তো অন্নদা শঙ্কর রায়কে ৭৩ সালে বাংলা একাডেমিতে দাওয়াত করা হয়েছিল, বলেছিল যে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস লিখব, আপনি এটার রচনা কমিটির চেয়ারম্যান হন। উনি বলেছিল আরো 50 বছর যাক, কারণ তাড়াতাড়ি মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে গেলে এটা অন্ধের হস্তি দর্শনের মতো হবে। অর্থাৎ যে অন্ধ সে হাতির কানকে মনে করে কুলা, অমুককে মনে করে কি বলে আপনার ওই যে খাম্বা, হাতির পা দেখে। তো মুক্তিযুদ্ধের ধরেন আমরা হয়তো কেউ থাকবো না, আল্লাহ আমাদেরকে তুলে নেবেন, আপনি 50 বছর পরে দেখবেন ইতিহাস একদম যেভাবে আমি আজকে বললাম এইভাবেই নির্ধারিত। বরং আমাদের পরবর্তী প্রজন্ম হাসবে, আমাদেরকে বিদ্রুপ করবে, মকারি মনে করবে যে আমার পূর্বপুরুষরা কেন ইতিহাস নিয়ে অহেতুক এই তর্ক করেছে, যার যার দলীয়